বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। ময়মনসিংহ বোর্ড ২০২৪ সালে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় অ্যাড হয়ে যে সৃজনশীল অঙ্কটা ছিল, সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি ছিল। উদ্দীপকের রোমান একে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল কত 7+4√3, যেখানে হচ্ছে এক্স এর মানটা শূন্য থেকে অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে। 2 নম্বর রোমান 2 কি দেওয়া আছে, পি ইকুয়াল লগ √27 প্লাস লগ √64 মাইনাস লগ √1000 অর্থাৎ 1000 ডিভাইডেড কত লগ 6 মাইনাস লগ কত 5। ক নম্বরে কি দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস কত 1। খ নম্বরে কি দেওয়া আছে, x⁻6 মাইনাস 1 ডিভাইডেড x কিউবের মান নির্ণয় করো। গ নম্বরে কি দেওয়া আছে, দেখাও যে পি ইকুয়াল কত 3/2। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে। উদ্দীপক কি দেওয়া আছে এবং আমাকে অঙ্কে কি সমাধান করার কথা বলছে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কর সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, কোন যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস কত 2ab মাইনাস 2b মাইনাস কত 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা অবশ্যই অ্যাভেলেবেল বার এই ধরনের উৎপাদকগুলো করছো, 3.3 করছো, 3.4 করছো, 3.3 এর নিয়মে অঙ্কগুলো। তার মানে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস এখানে কি আছে -1 আছে, -1 তারপর যদি আমি স্কোয়ার করি তার মানে 1 ওকে 1 মাইনাস কত 2ab আছে 2ab মাইনাস কত 2b। আমরা কি করলাম, এটাকে আমি সাজিয়ে নিলাম। তার মানে কি করতে পারি তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 1 কে 1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে বি আছে, এখানে বি আছে, 2b কমন নিতে পারি। -2b যদি আমি কমন নেই, থাকে কি এখানে তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। 2ab কে যদি 2b দ্বারা ভাগ করি তার মানে কি থাকে 2b কাটা থাকে কত a। তার মানে কি থাকে এখানে a, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 2b কে যদি 2b দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত থাকে 1। তার মানে এখানে কি লিখবো 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে উৎপাদকের ক্ষেত্রে কি করতে হয়, a প্লাস 1 একটা নেব, a প্লাস 1 ইন্টু কি থাকে a মাইনাস কত 1 মাইনাস কত 2b। এটাই হচ্ছে কি কনমের অ্যান্সার। অ্যান্সারটা কি লিখতে পারি, আমরা লক্ষ্য করো a প্লাস 1 ইন্টু a মাইনাস 2b মাইনাস কত 1। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বরে কি বলছে যে x⁻6 - 1 ডিভাইডেড x কিউবের মান নির্ণয় করো। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা x এখানে রোমান 1 এ আছে না রোমান 2 এ আছে, অবশ্যই রোমান 1 এ আছে। তার মানে কি লিখতে পারি খ নম্বরের ক্ষেত্রে, যে 1 নং উদ্দীপক হতে পাই, 1 নং উদ্দীপক হতে পাই। কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স স্কোয়ার ইকুয়াল কত 7 প্লাস কত 4√3, 4 ইন্টু √3। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, বা অথবা এই চিহ্নটাও তোমরা দিতে পারো, ইমপ্লাইজ দ্যাট
বা লিখতে পারো এক্স স্কোয়ার ইকুয়াল কত। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 4 যোগ কত 4√3 প্লাস কত 3। এখন 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। এখানে 4√3 আছে, 4√3। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 6 আর 1 যোগ করলেও তো 7 হয়, 5 আর 2 যোগ করলেও তো 7 হয়, আপনি 4 আর 3 যোগ করে কেন এখানে 7 মিলালেন? আমি এই কারণেই 7 মিলালাম, তোমরা লক্ষ্য করো এখানে 4√3 আছে, অর্থাৎ 4√3 আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু 4 আছে, তার মানে কি করতে পারি, 2 দুগুণে 4 করতে পারি। 2 দুগুণে কত করতে পারি, 4 করতে পারি। এখন 4 এর 2 উপর যদি স্কোয়ার দেই, 2 দুগুণে কি করতে পারি, 4 করতে পারি। এই কারণে আমি 7কে 4 এবং 3 দ্বারা যোগ করলাম, অর্থাৎ 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। এখন তোমরা এখানে লক্ষ্য করো √3 আছে, যদি এখানে √3 তারপর যদি আমি বর্গ করি, বর্গমূল আর স্কয়ার কাটা, তার মানে পাই কি 3। এই কারণে যেহেতু এখানে 3 আছে এবং 4 আছে, এই কারণে 4 প্লাস কি করে নিলাম, 3 যোগ করে কত মিলালাম, এখানে 7 মিলালাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল 2, তারপর কি দেবো স্কোয়ার প্লাস কত সূত্রে কত 2, এ বলতে কত 2, বি বলতে কত √3 প্লাস কত √3, তারপর কি দেব স্কয়ার। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে বর্গমূল আর স্কয়ার কাটা যদি দেই, √3 তারপর কি আছে স্কয়ার, বর্গমূল আর স্কয়ার কাটা হয়, তার মানে 3 কে 3 2 দুগুণে 4, √3 আছে √3 2 দুগুণে 4। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস, বা এক্স স্কয়ার ইকুয়াল, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো এখানে স্কয়ার প্লাস কত সূত্রে কত 2 এ বি প্লাস কত বি স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার। এ বলতে কত এখানে 2, বি বলতে কত √3, তারপর কি দেব স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা সূচক লগারিদমের ক্ষেত্রে জানো বেস একই হলে পাওয়ার ইকুয়াল কি হয়, পাওয়ার হয়। পাওয়ার সমান পাওয়ার হলে বেজ ইকুয়াল কি হয়, বেজ হয়। অর্থাৎ যদি a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার যদি এবং b টু দি পাওয়ার যদি m থাকে, তার মানে এই আমি উভয় পাশে মনে মনে কাটা, মনে মনে বাদ দিলাম, a ইকুয়াল কি লিখতে পারি, b লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গ আর এই বর্গ উভয় পাশে মনে মনে কি দিলাম, বাদ দিলাম, থাকে কত x ইকুয়াল কি লিখতে পারি 2 প্লাস কত √3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো, এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল বার করছো। এখন তোমরা x যদি x ইকুয়াল 2 প্লাস √3 হয়, তাহলে x এবং 2 প্লাস √3 এর বিপরীত গুণাত্মক সংখ্যা আমরা কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো x এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি লিখতে পারি, 1 ডিভাইডেড x ইকুয়াল 2 প্লাস √3 এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি লিখতে পারি, 1 ডিভাইডেড 2 প্লাস কত √3, বা 1 ডিভাইডেড x ইকুয়াল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, হরের বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করতে হয়, হরকেও গুণ করতে হয়। এর বিপরীত চিহ্ন কি, অবশ্যই -2 -√3 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 -√3, অর্থাৎ 2 -√3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি হয়, 2 -√3 হয়। এখন তোমরা লক্ষ্য করো 2 প্লাস কত √3 ইন্টু কত 2 মাইনাস কত √3, পাশে কি লিখতে পারি, যে লব ও হরকে √2 মাইনাস √3 দ্বারা গুণ করে নিশ্চয়ই ইনশাআল্লাহ এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, বা 1 ডিভাইডেড x ইকুয়াল উপরে কি থাকে 2 মাইনাস কত √3। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b ইন্টু a মাইনাস b, তার সূত্র কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি লিখতে পারি এখানে 2, তারপর কি দেব স্কয়ার মাইনাস কত √3, তারপর কি দেব স্কয়ার। বা
1 ডিভাইডেড এক্স ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো 2 মাইনাস রুট থ্রি ডিভাইডেড কত 2 দুগুণে 4 মাইনাস এখানে বর্গমূলার স্কয়ার কি করতে পারি কাটতে পারি বর্গমূলার স্কয়ার কি দিলাম কাটা থাকে কত 3 বা 1 ডিভাইডেড এক্স ইকুয়াল কি লিখতে পারি 2 মাইনাস কত রুট থ্রি 4টার থেকে 3টা বিয়োগ করে থাকে কয়টা একটা বা 1 ডিভাইডেড এক্স ইকুয়াল কত 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি ওটাই হয় 2 মাইনাস কত রুট থ্রি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে কি আছে মাইনাস আছে, তার মানে আমাদের কি করতে হবে মাইনাসের মানটা বের করে নেব। মাইনাসের মান বের করার উপায় কি তোমরা লক্ষ্য করো এখানে x মাইনাস কত 1 ডিভাইডেড এক্স এক্স বলতে কত এখানে তোমরা লক্ষ্য করো এক্স এর মান কত পাইছি এখানে 2 প্লাস রুট থ্রি 2 প্লাস কত রুট থ্রি মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান কত পাইছি তোমরা লক্ষ্য করো 2 মাইনাস রুট থ্রি 2 মাইনাস কত রুট থ্রি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 প্লাস রুট থ্রি। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস কত রুট থ্রি। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কি দিলাম কাটা প্লাস একটা রুট থ্রি প্লাস একটা রুট থ্রি কি লিখতে পারি প্লাস 2 রুট থ্রি। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশিতে কি আছে প্রদত্ত রাশি কি আছে x টু দি পাওয়ার 6 মাইনাস কত 1 ডিভাইডেড কত x কিউব। এই যে x কিউবটা আছে এই x কিউবটা কিন্তু x টু দি পাওয়ার 6 এর নিচেও কি আছে x টু দি পাওয়ার 6 এর নিচেও কি আছে x কিউব আছে মাইনাস 1 এর নিচেও কি আছে x কিউব আছে। এই যে x কিউবটা আছে x টু দি পাওয়ার 6 এর নিচেও কি আছে x কিউব মাইনাস 1 এর পরে কি 1 এর নিচেও কি আছে x কিউব। x কিউব দ্বারা যদি x টু দি পাওয়ার 6 ভাগ করি থাকে কত x কিউব, তার মানে কি লিখতে পারি x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয় এটা যদি মনে মনে b হয় লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয় এটা যদি মনে মনে b হয় তার মানে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইনটু কত a মাইনাস b। তার মানে কি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইনটু কত a মাইনাস b। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত পাইছি x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত পাইছি এখানে 2 রুট থ্রি। তার মানে কি লিখতে পারি 2 রুট থ্রি লিখতে পারি তারপর কি দেব কিউব প্লাস কত 3 নিচের x এর উপরে x কি দিলাম কাটা x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত 2 রুট থ্রি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 এর উপর কিউব এখানে যে কিউবটা আছে 2 এর উপরেও আছে রুট থ্রির উপরেও কিন্তু কিউব আছে 2 এর উপরে কিউব মানে 2 কয়টা আছে 3টা আছে কয়টা আছে 3টা আছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 রুট থ্রি কয়টা আছে 3টা আছে। তার মানে কি লিখতে পারি রুট থ্রি স্কয়ার বর্গ ইনটু কত রুট থ্রি। তার মানে বর্গমূলার স্কয়ার কাটা 3 কে 3 রুট থ্রি। তার মানে রুট থ্রির উপর কিউব মানে কি লিখতে পারি 3 রুট থ্রি লিখতে পারি। এখন তোমরা লিখতে পারো 2 এর উপর কিউব মানে কি লিখতে পারি 8 ইনটু রুট থ্রি তারপর স্কয়ার ইনটু কত রুট থ্রি প্লাস কত 3 দুগুণে 6টা রুট থ্রি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই বর্গমূলার স্কয়ার কি দিলাম কাটা
3 আষ্টে 24টা রুট 3, 24টা রুট 3 প্লাস কত 6 রুট 3, তার মানে 24টা রুট 3 আর 6টা রুট 3 লিখতে পারি কয়টা 30টা রুট 3। এটাই হচ্ছে কি খননের অ্যান্সার 30টা রুট 3। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই খ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, গ অঙ্কের সমাধান করব। গ অঙ্কটা কি আছে, উদ্দীপক 2 এ দেওয়া আছে। উদ্দীপক 2 এই ধরনের অঙ্ক তোমরা করছো তোমাদের বোর্ড বইয়ের 85 পৃষ্ঠার উদাহরণ 10 নম্বর যে অঙ্ক আছে ওই অঙ্ক, আর এই অঙ্ক কিন্তু সেম আজ অঙ্ক। কি লিখবো গ নম্বরের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে 2 নং উদ্দীপক হতে পাই। কি পাই তোমরা লক্ষ্য করো এখানে 2 নং উদ্দীপক হতে কি পাই, p ইকুয়াল log 27 root over plus log 64 root over minus log 1000 root over divided কত log 6 minus কত log 5। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, তার মানে দেখা যাচ্ছে p ইকুয়াল কত 3 ডিভাইডেড 2, এটা বের করতে হবে। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, log 27 মানে কি লিখতে পারি 3, তার পাওয়ার কি লিখতে পারি 3, কেননা এগুলো লগ সূচকের অঙ্ক পাওয়ার আকারে লিখতে হয় তোমরা জানো। 3 টু দি পাওয়ার 3 মানে কত 27। এখন তোমরা জানো বর্গমূল মানে কি, বর্গমূল মানে কি লিখতে পারি হাফ লিখতে পারি। তার মানে তোমরা লক্ষ্য করে এখানে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার কি লিখতে পারি 1 ডিভাইডেড 2 লিখতে পারি হাফ প্লাস 64, 4 এর উপর কিউব করলে কত হয় 64 হয়। তার পাওয়ার কি আছে বর্গমূল আছে, তার মানে কি লিখতে পারি হাফ মাইনাস লগ, তোমরা লক্ষ্য করো 10 এর উপর কিউব মানে কি করতে পারি, 10 এর উপর কিউব মানে কত, 10 এর উপর কিউব মানে 10 কয়টা আছে 3টা, 3টা 10 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 10 এর উপর কিউব মানে 3টা 10 গুণ করলে কত হয় 1000 হয়। 1 2 3টা শূন্য এককে 1। এখন তোমরা লক্ষ্য করো তার পাওয়ার কি দেব বর্গমূল আছে, তার পাওয়ার কি দেব হাফ ডিভাইডেড কত লগ কত। এখন তোমরা লক্ষ্য করো তোমরা লগ সূচকের অঙ্কের ক্ষেত্রে জানো ভাগের সময় কি হয় বিয়োগ হয়, বিয়োগের সময় কি হয় ভাগ হয়, গুণের সময় কি হয় যোগ হয়, যোগের সময় কি হয় গুণ হয়। যদি এরকম হয় লগ এ ভিত্তিক এম ডিভাইডেড এন যদি হয়, তার মানে কি লিখতে পারি লগ এ ভিত্তিক কত এম মাইনাস লগ এ ভিত্তিক কত এন। বিয়োগটাকে কি আকারে লিখতে পারি ভাগ আকারে লিখতে পারি। এই লগ একটা নিলাম লগ, বিয়োগের সময় কি হয় ভাগ হয় 6 ভাগ কত 5। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো যদি এরকম হয় সূচকের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয়, তার মানে কি, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এনটা কি আকারে আছে ইনটু আকারে আছে, গুণ আকারে আছে, অবশ্যই গুণ করে দেব এ টু দি পাওয়ার এম এন কে এম এন। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার হাফ মানে কি 3 এবং হাফটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, 3 এবং হাফটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, গুণ করলে কি হয় 3 কে 3 হয় ডিভাইডেড কি হয় 2 হয়। কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে লগ 3 তার পাওয়ার কি লিখতে পারি যে 3 ডিভাইডেড 2। এখন তোমরা লক্ষ্য করো লগ কি লিখতে পারি 4 টু দি পাওয়ার কি লিখতে পারি 3 কে 3 ডিভাইডেড কত 2 মাইনাস লগ 10 টু দি পাওয়ার কি লিখতে পারি 3 কে 3 ডিভাইডেড কত 2। এখন তোমরা লক্ষ্য করো লগ 6 কে যদি 5 দ্বারা ভাগ করি, 6 কে যদি 5 দ্বারা ভাগ করি ভাগফল কত হয় 1.2 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 6 যদি ভাগ করা হয় 5 কে 5 5 আছে 6 করতে 1 দশমিক দিয়ে শূন্য নিলাম 5 দুগুণে 10, তার মানে ভাগফল কত হলো 1.2 1.2।
নিশ্চয়ই ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝছো। লগ এ ভিত্তিক এম, তারপর যদি আর হয় পাওয়ারটাকে কি করতে পারি সূত্র অনুসারে সামনে নিয়ে আসতে পারি, আর ইন্টু লগ এ ভিত্তিক কি লিখতে পারি, এম লিখতে পারি। এখন তোমরা লক্ষ্য করো 3/2 কি আকারে আছে, পাওয়ার আকারে আছে, সেটাকে কি করব, অবশ্যই সামনে নিয়ে আসবো। তোমরা লক্ষ্য করো এখানে 3/2 সামনে নিয়ে আসলাম, থাকে কত, লগ কত 3 প্লাস 3/2 এর সামনে নিয়ে আসলাম, থাকে কত, লগ কত 4 মাইনাস 3/2টাকে সামনে নিয়ে আসলাম, থাকে কত, লগ কত 10 ডিভাইডেড কত, লগ 1 কত 2। 3/2টা কি নেব, 3/2 কি নেব, কমন নেব, 3/2 কমন নিলাম, থাকে কত, লগ 3 প্লাস লগ কত 4 মাইনাস লগ কত 10 ডিভাইডেড লগ 1.2। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, 3/2 ইন্টু এই লগ একটা নিলাম, লগ গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগের সময় পাওয়ারগুলো গুণ হয়, 3 ইন্টু কত 4 মাইনাস লগ কত 10, এটাকে কি করবো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, লগ 1.2 ইকুয়াল, তোমরা লক্ষ্য করো এখানে কি করব, 3/2 লগ 3×4 = 12 মাইনাস কত, লগ কত 10। এখন তোমরা লক্ষ্য করো ডিভাইডেড লগ কত 1.2। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এটা কি আকারে আছে, বিয়োগ আকারে আছে, বিয়োগের সময় কি করতে পারি, ভাগ করতে পারি, ইকুয়াল 3 কত 2 লগ কমন নিলাম, থাকে কত, ভাগ আকারে হবে, তার 12 ভাগ কত 10, তার মানে কি নিয়েছি, লগ কমন নিয়েছি, ডিভাইডেড কত, লগ 1.2 ইকুয়াল, তোমরা লক্ষ্য করো 3/2 ইন্টু লগ, তোমরা লক্ষ্য করো 12কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, ওই 1.2 হয়, আবার কি আছে, লগ 1.2 লগ 1.2 আর নিচে লগ 1.2 উভয় পাশে কি দিলাম, উপরে নিচে কি দেব, ভাগ করলাম, কাটা দিলাম, থাকে কত 3 কত 2, তার মানে পি এর মান কত পাইলাম, 3/2 কি লিখতে পারি, সুতরাং পি ইকুয়াল কত 3 কত 2। কি বলছে, দেখাতে বলছে, শুড SHOWED শুড। কিছুটা হলেও কিন্তু এটা একটা জটিল অঙ্ক, সকল স্টুডেন্টের পক্ষে এই ধরনের অঙ্ক সমাধান করা সম্ভব নয়। তোমরা অঙ্ক যারা বোঝো না, পড়ো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যে অনুসরণই করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্কর পাশাপাশি উদাহরণ এবং কাজের অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে সমাধান করবা। এই কারণে তোমার কি হবে না, পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই কামনাই করি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।